গেল বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বিশ্বজুড়ে শিক্ষার্থীদের পড়াশোনার শোচনীয়ভাবে ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। তাপদাহ, ঘূর্ণিঝড়, বন্যাসহ অন্যান্য চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে বাংলাদেশ, ফিলিপাইন ও কম্বোডিয়ার অন্তত 24,20,00,000 শিক্ষার্থী ক্ষতির সম্মুখীন হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক এজেন্সি ইউনিসেফ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী 2024 সালে পৃথিবী জুড়ে উচ্চ তাপমাত্রা বিরাজ করেছে। কোনো দেশে তা ছাড়িয়ে গেছে কয়েক দশকের রেকর্ড। ইউনিসেফের তথ্য অনুযায়ী বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নাকাল হয়ে পড়ে অন্তত 85টি দেশ। এর মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের অন্তত 74% দেশ বেশি ক্ষতির শিকার বলে জানিয়েছে সংস্থাটি। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ এশিয়ার বহু দেশ। এর মধ্যে বাংলাদেশ, ফিলিপাইন, কম্বোডিয়া রয়েছে। ক্ষতিগ্রস্ত অন্তত 20 দেশের বহু শিক্ষার্থী। পড়াশোনায় বারবার বিঘ্ন ঘটায় ঝরে পড়েছে অনেক শিশু। ভূমিকম্প, বন্যা, খরা, তাপদাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। শরীরের পাশাপাশি প্রভাব পড়ে লেখাপড়াতেও। গেল বছর এর ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ ছিল বলে জানিয়েছে ইউনিসেফ। শিশুদের শরীর খুবই কোমল ও ঝুঁকিপূর্ণ। বড়দের তুলনায় শরীর দ্রুত গরম হয়, ঠান্ডা হয় ধীরে। প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা শ্রেণীকক্ষে মনোযোগ দিতে পারে না। এতে তাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটে। শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধে জলবায়ু বিষয়ক পরিকল্পনা ও বাস্তবায়নে আরও টেকসই ও যুগোপযোগী পলিসি নেওয়া উচিত বলে মত দেন সংস্থাটির এই নির্বাহী পরিচালক। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।